আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমাদের বাংলাদেশে একটি গণ অভ্যুত্থান ঘটেছে, সারা বিশ্ববাসী সেটা দেখছে। একটি রিভলিউশন ঘটেছে, সেটা সারা বিশ্বের গণমাধ্যমগুলোতে প্রকাশ হচ্ছে নিয়মিত একটু পরপর। বিবিসি, রয়টার্স, আল জাজিরা সহ আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে বাংলাদেশের এই গণ অভ্যুত্থান নিয়ে নানান কথা লিখছেন রাজনৈতিক বিশ্লেষক, নিরাপত্তা বিশ্লেষক, ইতিহাসবিদ, সকল ব্যক্তিগণ। তারা বাংলাদেশের দিকে তাকিয়েছেন। আন্তর্জাতিক পর্যায়ে তারা বাংলাদেশ নিয়ে বিভিন্ন গবেষণা করছেন, লিখছেন, স্টাডি করছেন। তো যাই হোক, বাংলাদেশে একটি গণ অভ্যুত্থান, রেভলিউশন ঘটেছে, যেটা এই অঞ্চলে এখন যেটা বাংলাদেশ, আগে যেটা পূর্ব বাংলা ছিল, পরবর্তীতে পূর্ব পাকিস্তান, এখানে 100 বছরও এরকম একটি বিপ্লব, আন্দোলন, মুভমেন্ট, সংগ্রাম দেখেনি মানুষ। এই গণ অভ্যুত্থানকে তুলনা করেছে ফরাসি বিপ্লবের সাথে অনেকেই। যাই হোক, বাংলাদেশের কোটি কোটি মানুষের মধ্যে আনন্দ উৎসব চলছে। মিষ্টির দোকানে মিষ্টি শেষ হয়ে গেছে, তবে একটি অরাজক পরিবেশও বিরাজ করছে। সারা বাংলাদেশে কোনো পুলিশ নেই। পুলিশ বাহিনী এখন সম্পূর্ণ নিষ্ক্রিয়, তাদেরকে দেখা যাচ্ছে না। তো আমি ভিন্ন একটি বিষয়ে কথা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে জাতীয় পার্টি। আমরা জানি সামরিক স্বৈরাচার ডিক্টেটর হোসেন মোহাম্মদ এরশাদ 1982 থেকে 90 পর্যন্ত রাষ্ট্র ক্ষমতায় ছিল অবৈধভাবে। তিনি গণ অভ্যুত্থানের মাধ্যমে 90-এর গণ অভ্যুত্থানে তিনি ক্ষমতাচ্যুত হন। তো তার থেকে, সে যে স্বৈরাচার ছিল, ডিক্টেটর ছিল, তার থেকে কয়েক হাজার গুণ হচ্ছে এই গোপালী শেখ হাসিনা, ইন্ডিয়ান এজেন্ট, সেটা সে দেখিয়েছে। তার থেকে, এরশাদের থেকে বেশি। এরশাদ তো পালিয়ে যায়নি, এই গোপালী পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এবং এই এরশাদ হত্যা চালিয়েছে, লুটপাট চালিয়েছে, কিন্তু এ তো জঘন্য পর্যায়ে 9 বছরে করেনি, গোপালী যা করেছে। এখন আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, এই যে হোসেন মোহাম্মদ এরশাদ সামরিক ডিক্টেটর ছিলেন, সে একটা তথাকথিত রাজনৈতিক দল গঠন করেছিল। এটা আওয়ামী লীগের একটি বি টিম, একটি দালাল গোষ্ঠী। এটা হচ্ছে জাতীয় পার্টির নাম দিয়েছিল। যদিও এরশাদ 1999 সালে 4 দলীয় ঐক্যজোটে জয়েন করেছিল, যে 4 দলীয় ঐক্যজোটে বিএনপি, জামাত ছিল। সেটা সাময়িক সময়ের জন্য তিনি ছিলেন। তিনি তার সারাটা জীবন ধরে সে আওয়ামী লীগের এজেন্ট হিসেবে, দালাল হিসেবে কাজ করেছিল, ইন্ডিয়ান এজেন্ট হিসেবে এরশাদও কাজ করেছিল। যদিও বাংলাদেশের লাখ লাখ ইসলাম প্রিয় মানুষ, অনেক আলেম ওলামা মনে করেন এরশাদ খুব একজন দরদি মানুষ, ইসলাম প্রিয় মানুষ, দেশপ্রেমিক মানুষ। এটা পাবলিক পারসেপশন কিছু লোকের মতো আছে, কিছু লোকের মধ্যে এগুলো থাকে। তো এরশাদ হচ্ছে, এরশাদের দলের লোক। এরশাদ এই গোপালীর, এই আওয়ামী লীগের একটি বি টিম, সহযোগী, তাদের একটি সহযোগী দল। আপনারা দেখেছেন যে কিভাবে 1996 সালে এরশাদ জেলে থাকাকালীন তার দল আওয়ামী লীগকে সাপোর্ট দিয়ে ক্ষমতায় এনেছিল। আপনারা দেখেছেন যে 2001-এর নির্বাচনে কিভাবে জাতীয় পার্টির পরিস্থিতি কি ঘটেছিল, কিভাবে সম্পর্ক গড়ে উঠেছিল আওয়ামী লীগের সাথে, গোপালীর সাথে এই জাতীয় পার্টির। আপনারা দেখেছেন যে 2006 সালের পরে কিভাবে একাগারো ঘটানোতে এই জাতীয় পার্টি, তথাকথিত রাজনৈতিক দল জাতীয় পার্টি ভূমিকা রেখেছিল। আওয়ামী লীগের সাথে তাদের কি সহযোগিতা ছিল আপনারা জানেন। সেই 11 সরকার, নীলনকশার সরকারের সাথে এই ভারতের এজেন্ট আওয়ামী লীগ এবং তাদের বি টিম জাতীয় পার্টির সাথে সম্পর্ক রেখে 2 বছর তারা চালিয়ে তাদেরকে রাষ্ট্র ক্ষমতায় রেখে যায়। তারা তথাকথিত বিরোধী দল হয়। 2000 অর্থাৎ খালেদা জিয়ার দল বিএনপি এবং জামাত, তাদের অবস্থা, তারা তো বিরোধী দলে ছিল কোনো নামে মাত্র।
ফখরুদ্দিনের যে তথাকথিত নীল নকশার যে নির্বাচন, অর্থাৎ একটা প্রহসনের নির্বাচন, তথাকথিত নির্বাচন, এই নির্বাচনে খালেদা জিয়া বিরোধী দলে ছিলেন। এর পরের বার 14 সালে যে তারা নিজেরাই বিনা ভোটে সংসদে বসে গেলেন, সেখানে তথাকথিত বিরোধী দল সাজালো জাতীয় পার্টিকে, তথাকথিত রাজনৈতিক দল এরশাদের দলকে। এখানে এরশাদকে তার দূত বানানো হলো, গোপালী অবৈধ প্রধানমন্ত্রী তাকে বিশেষ দূত বানালো, মন্ত্রী পদমর্যাদায়। তার স্ত্রী রওশন এরশাদকে প্রধান বিরোধী দলীয় নেত্রী বানালো। এরপরে পর্যায়ক্রমে 18 সালে 24 সালে তাদেরকে বিরোধী দলে রেখেছে, গৃহপালিত বিরোধী দল। এরা তথাকথিত বিরোধী দলের থেকে এই গৃহপালিত জাতীয় পার্টি যেভাবে সংসদে জামাত ইসলামের বিরুদ্ধে কথা বলেছে, বিএনপির বিরুদ্ধে কথা বলেছে, যেভাবে শেখ হাসিনা তার পিতা শেখ মুজিবকে নিয়ে যে ধরনের চাটুকারিমূলক কথা বলেছে, তাতে কোনো বোঝার উপায় ছিল না যে তারা কুখ্যাত আওয়ামী লীগ না, জাতীয় পার্টি। তাদের প্রত্যেকটা নেতা আওয়ামী লীগের লোকদের ভাষায় কথা বলেছে, কোনো বোঝার উপায় ছিল না তারা বিরোধী দল ছিল। অথচ কনস্টিটিউশনের বিরোধী দলের যে প্রোটোকল আছে সেটা তারা ব্যবহার করেছে, ভোগ করেছে। এখানে কাজী ফিরোজ রশিদ নামের একজন পণ্ডিত ব্যক্তি আছে যে গণহত্যার সাথে সংযুক্ত ছিল 71 পরবর্তী সময়, বিহারীদের সম্পদ লুট করছে, হত্যা করেছে। এই ব্যক্তি নিজেকে খুব বড় নেতা মনে করে, ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা ছিল, 69-এর গণ আন্দোলনে তার ভূমিকা ছিল, নিজেকে বড় ধরনের পণ্ডিত পলিটিশিয়ান জাহির করার চেষ্টা করেন। টেলিভিশন টকশোতে আসলে খুব সুন্দর সুন্দর কথা বলার চেষ্টা করেন। এরশাদ আমলে সে মন্ত্রী ছিল, অনেক ভদ্র কথা বলার চেষ্টা করেন, আওয়ামী লীগের মিষ্টির সমালোচনা করেন। এর বাড়িও গোপালগঞ্জ। এই কাজী ফিরোজ রশিদ বা এই যে ইয়াং জেনারেশনে আছে ব্যারিস্টার শামীম পাটোয়ারি, ঢাকা ইউনিভার্সিটির আইন বিভাগের একজন চেয়ারম্যান ছিলেন, তার ছেলে, এরা যেভাবে মিষ্টির সমালোচনা করে দৃষ্টি আকর্ষণ করতে চান সাধারণ মানুষের, তারা বোঝাতে চান তারা ডেমোক্রেসি চান, গণতন্ত্র চান, অথচ এরা সকলে এই অবৈধ আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে কাজ করেছে। এই যে ভারতীয় এজেন্ট আওয়ামী লীগ, সন্ত্রাসী গোষ্ঠী, তারা যে অবৈধভাবে রাষ্ট্র ক্ষমতায় থেকে লুটপাট করেছে, ভোগ করেছে, টাকা পাচার করেছে, গণহত্যা চালিয়েছে, এর প্রধান সহযোগী ছিল বাংলাদেশের অভ্যন্তরে ছিল এই তথাকথিত জাতীয় পার্টি। ইন্ডিয়া তো তাদের পিছনের শেল্টারে ছিলই। এটা আওয়ামী লীগের বিটিভি হিসেবে কাজ করেছে। যাই হোক, এটা ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন নাই, এত ব্যাখ্যা ডিসক্রিপশনে এত গভীরে যাওয়ার প্রয়োজন নাই। আপনারা জানেন এই জাতীয় পার্টি কি। আজকে তারা অনেক গা বাঁচাবার জন্য, আজকে দেশ স্বাধীন হয়েছে, মুক্তিযুদ্ধের মাধ্যমে বিজয় অর্জন হয়েছে। 5 আগস্ট 2024 বাংলাদেশের ভিক্টোরি ডে, বিজয় হয়েছে, বিপ্লব হয়েছে, অবৈধ সরকারের পতন ঘটেছে। এখন তথাকথিত এই জাতীয় পার্টির লোকরা অনেকে বল পাল্টাবার চেষ্টা করতেছেন। তারা আওয়ামী লীগের সমালোচনা করছেন নিজেদের চামড়া বাঁচাবার জন্য। এদের ব্যাপারে আপনাদের সতর্ক থাকতে হবে, এদেরকে ধরতে হবে, এদের বিচার করতে হবে, এদেরকে আইনের মাধ্যমে বিচারের ব্যবস্থা করতে হবে, এরা যাতে কোনো জায়গায় পালাতে না পারে। আসসালামু আলাইকুম।